20 তারিখ ডিসেম্বর 2023 21 তারিখ আছে সরি 21 তারিখ 2023 আমাদের জনজাতি সুরক্ষা মঞ্চ থেকে প্রথমে আমাদের মিডিয়া বন্ধুদেরকে সবাইকে আমাদের সংগঠন এবং ব্যক্তিগত তরফ থেকে আমাদের মাঝে উপস্থিত আমাদের জনজাতি সুরক্ষা মঞ্চের কার্যকর্তারা মেম্বাররা এদিকে আমরা সবাই মেম্বার। তো আজকে প্রথমেই আমি আমাদের যে আজকের যে প্রেস মিট ওর মূল যে বিষয় বা বক্তব্য আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। জনজাতিদের পরম্পরাগত রীতিনীতি ও সংস্কৃতি সাংবিধানিক সুরক্ষা দাবি নিয়ে জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে আগামী 25শে ডিসেম্বর 2023 তারিখে ডিলিস্টিং র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে ত্রিপুরা রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ অনুরোধে আমরা উক্ত ডিলিস্টিং র্যালি এবং জনসভার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি। এখন উক্ত ডিলিস্টিং র্যালি এবং জনসভা 25শে ডিসেম্বরের পরিবর্তে আগামী 26শে ডিসেম্বর 2023 তারিখে অনুষ্ঠিত হবে। বাকি সময়, স্থান এবং অন্যান্য কর্মসূচি অপরিবর্তিত থাকবে। তো তৎসঙ্গে আরও একটা কথা বলতে চাই। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ব্যক্তিগত এবং আমাদের জনজাতি সুরক্ষা মঞ্চ থেকে অনেক ধন্যবাদ। আমাদেরকে উনি এই 26 তারিখ এটা ডেট দিয়েছেন, সেই ডেটে আমরা করতে যাচ্ছি। আমরা যথেষ্টভাবে ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে ওনাকে মান সম্মান করি এবং ওনার যে অনুরোধ আমরা স্বীকার করে নিয়ে আমরা আগামী 26শে ডিসেম্বরে আমরা এই পিসফুল র্যালি করতে যাচ্ছি। এবং তৎসঙ্গে বলতে চাই আমাদের যে আজকের রিপোর্ট যে আমাদের জনসভায় উপস্থিত হবেন এই ডিলিস্টিং র্যালিতে প্রায় 25 থেকে 30 এবং আগামী দিনে ওনার যে এই অনুরোধের মাধ্যমে আমরা বলতে চাই আমাদের পিসফুল র্যালিতে আরও সারা ত্রিপুরা রাজ্যের আরও লোক বিশাল আকারে আমাদের জনসভাতে অংশগ্রহণ করবে। আপনাদের কি মনে হয় যে এই র্যালিটা পিছিয়ে নেওয়ার পিছনে যে আপনারা পোস্টপোন করেছেন মুখ্যমন্ত্রীর অনুরোধে, মুখ্যমন্ত্রীকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে বিভিন্ন অঞ্চল থেকে, আপনার কি মনে হয় বিভিন্ন মহলে? আপনি যে প্রশ্ন করেছেন এমন কোনো প্রেসার বা এমন ধরনের কোনো নেই। আমাদের মনে আমরা সবার সাথে এই মিলামিশায় এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং আমাদের যে মূল র্যালিটা এই যে র্যালি আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই। সুতরাং উনি যেহেতু আমাদের এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি অনুরোধ করেছেন, সেটাকে আমরা মান্যতা দিয়েছি এবং আমরা মান্যতা দিয়ে যাব রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার জন্য। আপনাদের র্যালির অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে। ইভেন যে আমাদের যে মেইন অপোজিশন পলিটিক্যাল পার্টি, আপনারা যদিও কোনো পলিটিক্যাল নেই, আপনাদের অ্যালাইনমেন্ট নেই, কিন্তু আমাদের যে প্রিন্সিপাল অপোজিশন পার্টি ত্রিপুরা মথার তরফ থেকে এটা অপোজ করা হয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে অপোজ করা হয়েছে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? না দেখুন, প্রথমেই আমাদের যে সংগঠনের কাজ সামাজিক সংগঠন সেটা আমরা আপনারা জানেন। অপোজিশন বা বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি কি বলছে, কি চিন্তাধারা নিচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো বিবেচনা আলোচনা নেই। আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং বারবারই আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা বিজেপির হয়ে কাজ করছেন বা অন্য কোনো রাইট উইং অর্গানাইজেশনের হয়ে কাজ করছেন। তো এই ব্যাপারটা যদি আপনারা একটু ক্লিয়ার করে বলে দেন যে আপনারা কি করছেন, কি আপনাদের কর্মসূচি থাকবে আগামী দিনে। না, এটা নিয়ে আমরা কিছু বলতে চাই না। পলিটিক্যাল আলাদা, সামাজিক সংগঠনের আলাদা উইং, সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমাদের যে মূল দাবিটা
আপনাদের যে মূল দাবিটা 342 সংশোধনের 342, সেখানে তো ধর্মের ভিত্তিতে এসটি মর্যাদার কোনো সুযোগ নাই, ওরকম কোনো দেওয়া হয়েছে না। তাহলে কি আপনারা সংবিধানের এই আর্টিকেলটা পরিবর্তন চাইতেছেন না গোটা আর্টিকেলটার বিরোধিতা করতেছেন, কোনটা? শুনুন, আমরা কোনো আর্টিকেলের বিরোধিতা না, আমরা সাধারণ মানুষ। যিনি আমাদেরকে আর্টিকেল দিয়েছেন বাবা সাহেব আম্বেদকর, ওনার বিরোধিতা আমরা কিভাবে করব? হ্যাঁ, আমরা শুধু এই সংবিধানের যে ধারা 341-এর যেভাবে লেখা আছে আমাদের এসটির জন্য, এসসির জন্য 341, আমাদের এসটির জন্য 342, সেই 341-এর মতো আমাদের 342-কেও সংশোধন করে আমাদেরকে এই প্রাপ্তান দাবিটা যদি আপনাদের সংশোধনের থাকে, শুধু সংশোধন, সেক্ষেত্রে দাবিটা তো সরকারের কাছে করা উচিত। আপনারা এইভাবে মিছিল মিটিং বা এরকম যেখানে আপনারা মিছিল নিয়ে অলরেডি শান্তি ভঙ্গের আশঙ্কা করা হইতেছে, আপনারা যেটা পরিবর্তনও করে নিয়েছেন দিনটা, এরকম এটা এত সরকারের কাছে দাবি জানাবেন, এটা নিয়ে আসলে এরকম মিছিল বা এরকম আন্দোলন টাইপের করার কি মানে? শুনুন, আমরা তো কোনো সরকারের কাছে দাবি করছি, আমরা সেটা দাবি করব আমাদের ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতির কাছে। তো দাবির জন্য তো কেউ না কেউর কাছে তো যেতে হবে আমাদেরকে, না আমাদের মতো সাধারণ মানুষের কাছে কি আমরা দাবি কিছু একটা দাবি করে আমরা দিতে পারবো? আচ্ছা, এর আগে কি সরকারের কোনো অংশের কাছে এই ধরনের দাবি জানানো হয়েছে? না। পরিবর্তন করতেছেন নাকি? আমি আগে বলে দিয়েছি। আপনার পরিচয়টা দিয়ে দিন। কাজটা সময় শুরু করার কথা টাইমের আগে শুরু করলে আমরা তো কইছি ওই যে 5টা বাজে না, ঠিক আছে। কিন্তু পরিমাপ করি না। খুলুম ভাইকা কাস্তে টিপনে যত অনুকরণ তিনি চিনেন মিডিয়া ফ্রেন্ডস ফাইনেরন আনি লগিও দङ তিনি জনজাতি সুরক্ষা মঞ্চनि थांनाय मेम्बार এই ইয়াঙ্গব তিনি সংগঠনের সামুং দাঙের তো তিনি জনজাতি সুরক্ষা মঞ্চनि সংগঠনের তেসা হাইনো হাই প্রেস টিপস কमा फायका ससियेल मिडियानि बिसिंथि अकंना आवायनायनि बागै आंगबनो नंनि बसकांगो सराय परिखनारिबनो जनजाति रगनि परम्परा रीतिनीति और संस्कृति संविधाननि सुरक्षा दाबिनो दियै जनजाति सुरक्षा मंच त्रिपुरा प्रान्तनि उन्दै साख्लाय रिजाखा फाइनाय 25 तारिख डिसेम्बर इंराजिनि आष्टबल आगुलिनि थुंनख्लाव कायसा डिलिस्टिं रेली उंनाय हाइफानो चिनी त्रिपुरा राज्यनि मोचां बरम गोनां प्रोफेसर डॉक्टर मानिक साहा मुख्यमंत्री बिनि गयमुंबाय जों चिनियो 25 तारिखनि जे डिलिस्टिं रेली नो जों 26 तारिखआव खायनाय यागुलो ओ रेलिनि सामुं खुमुं याखैबा आरो जे तांजांनाय दंमानि बो सठिक जराव सठिक थायो जत जागानो ठीक न दङ शुधु चिनि जे ओ थाय ठीक न दङ डेट जेटा दिन तारिख जे दार्ज खायमनि बो सिमि 25 तारिख डिसेम्बरनि जागाव 26 तारिखआव खालायजानाय तामुनि हिंगाय जों खरकसा सारा त्रिपुरा राज्यनि चिनि जे मुख्यमंत्री बरम गोनांनो जों मानियो बिनि गंते बुसखांदिनो जों मानियो थांनाय आशा खायो चिनि त्रिपुरा राज्यनि जत बसनि लोगरबो मानिनाय जों बहायनो व्यक्तिगत चिनि संगठननि इंगै बिनि जे गयमुंनो जों नारगैनो मानिवैनो बनो रेसपेक्ट याखैबा बरम दिवैनो जों अरेलिनो 26 तारिखआव लायनानै थाङो आनिबुमु प्रीतिमय देबवर्मा जनजाति सुरक्षा मंचनि खरकसा सामुं दांनाय मेम्बार।